আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটি ঘটনা বলবো, যেই ঘটনাটিতে উল্লেখ করা আছে মৃত্যুর 40 বছর পরেও লাশ কিন্তু অক্ষত ছিল। মুয়াত্তায়ে ইমাম মালিক গ্রন্থে আছে হযরত আমর ইবনে জামুহ অনুসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আমর অনুসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হলে দুজনেই একটি কবরেই দাফন করা হয়। দীর্ঘ 40 বছর পর পানি প্রবাহের কারণে, অর্থাৎ পানি তাদের কবরে পৌঁছে গেলে তাদের কবরটি ভেঙে যায়। তখন অন্য স্থানে দাফন করার প্রয়োজনে তাদের কবর খনন করা হয়। খননান্তে তাদের লাশ দুটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া যায়। বিন্দু মাত্র ক্ষতি হয়নি। দেখে মনে হচ্ছিল যেন তারা গতকাল শহীদ হয়েছেন। তাদের মধ্যে একজনের দেহে জখম ছিল এবং দাফনের পূর্বে জখমের স্থানটি তার নিজ হাত দ্বারা চেপে ধরা হয়েছিল। প্রথমবার এ অবস্থায় তাদেরকে দাফন করা হয়। দ্বিতীয়বার কবর খননের পর জখম থেকে হাতটা সরানো, জখম জায়গাটি থেকে হাতটি তার সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই হাতটি পুনরায় সেই একই জায়গায় গিয়ে পৌঁছে গেল, তার ক্ষতর জায়গাতে। উহুদ যুদ্ধ থেকে এই ঘটনাটা ছিল 40 বছর পর। এই ঘটনাকে আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এভাবে উল্লেখ করেছেন যে উহুদ যুদ্ধের শহীদগণকে যে স্থানে দাফন করা হয়েছিল সেই স্থানে গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর শাসন আমলে একটি নহর খননের পরিকল্পনা করা হলো। তখন শহীদগণের লাশ মোবারক অন্যত্র সরানোর প্রয়োজন পড়ে যায়। হযরত জাবির ইবনে আবদুল্লাহ বলেন, আমি সেখানে শহীদগণের কবর খনন করেছি। আমি আমার পিতার লাশ এমন অবস্থায় পেলাম যে মনে হয় যেন তিনি নিজের অভ্যাস মাফিক ঘুমিয়ে আছেন। মনে হচ্ছে যেন সে ঘুমিয়ে আছে। তার কবরের তার সাথে আমর ইবনে জামুহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দাফন করা হয়েছিল। আমি তাকে দেখলাম, তার হাত দ্বারা দেহের একটি জখম চেপে ধরা। হাতটি জখম হতে সরানো হলে জখম থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো। এরপর আল্লামা ইবনে কাসির লিখেছেন, এ কথা প্রচলিত রয়েছে যে তাদের কবর থেকে মেসকের সুঘ্রাণ পাওয়া গিয়েছিল, আর এ ঘটনা দাফন করা থেকে 40 বছর পরের ঘটনা। এছাড়া আল্লামা ইবনে আরেকটি হাদিসে লিখেছেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে উহুদ প্রান্তর দিয়ে নহর কাটার জন্য মাটি খনন করা হয়। খননকালে শহীদ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ে গিয়ে কোদালের আঘাত লাগে। এর ফলে লাশের আহত স্থান থেকে রক্তধারা প্রবাহিত হচ্ছিল। উহুদের শহীদগণ ছাড়াও মুসলিম জাতির শীর্ষস্থানীয় বুজুর্গ ও পণ্ডিত ব্যক্তিদের জীবনী গ্রন্থ দ্বারা প্রমাণ হয় যে দাফনের পর বহু বছর অতিবাহিত হওয়ার পরেও তাদের লাশ বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। নবী রাসূলদের প্রসঙ্গে হাদিসে সুস্পষ্ট সন্দেহবাহিত এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে যে তাদের মোবারক দেহকে মাটি পচাতে বা গলাতে পারে না। তবে নবী নয় এমন কোনো ব্যক্তিকেও যদি আল্লাহ তাআলা এ সৌভাগ্য মর্যাদা দান করেন, তা আল্লাহর অনুগ্রহ ও ক্ষমতার বাইরে কোনো বিষয় নয়। আল্লাহ হাফেজ। আজকের মতো।